সাহাবী আবু বকরের বিবি কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার অন্তরে এই বিপদের দিনও আল্লাহর শরণ আছে। ফাযকুরুনি আযকুরুকুম। ওগো স্বামী, আল্লাহু আকবার, ওগো স্বামী, আমার নবীজি রে, আমার এই পরনের পোশাকটা আমি দান করে দিলাম আল্লাহর রাস্তায়। সাহাবী আবু বকর স্ত্রীর এই জামা কাপড়টা নিয়া, পরনের পোশাকটা নিয়ে যখন নবীর দরবারে যায়, ইন দি মিন টাইম ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হইয়া আর নবীজি ডান সাইডে আমার ভাইরা অবস্থান করতেছেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, কই আমার আবু বকর কই? আবু বকর বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আমি হাজির হয়ে গেছি। এই নেন নবীজি, আমার বাড়িতে যা সম্পদ ছিল সব আমি প্যাকেট করে আনছি। এখন আমার বাড়িতে আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নাই। হুজুর, এইটা একটা স্পেশাল টোপলা, এই টোপলার ভিতরে আমার বিবির পোশাক, আমার বিবি পরনের পোশাক আপনার জন্য আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ নবী পোশাক খানা ধরবেন। ইন দি মিন টাইম জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আবু বকরের বিবির পোশাক ধরার আগে আমার আল্লাহ জান্নাত থেকে এক পোশাক দিয়েছে। আবু বকরের বিবিকে আল্লাহ দান করেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমার জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, আল্লাহু আকবার। আরে বাবাজি, কেউ চলে গেলে তাকে চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের দিকে নিজে চিন্তা করবেন, নিজে দেখবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। মুসলমানদের খলিফা ছিল 4 জন, মুসলমানদের খলিফা হলো 4 জন। আমার বন্ধুগণ, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, এই 4 খলিফার জীবনী তালাশ করলে পাবেন। আমার বন্ধুগণ, জিকির কারে বলে, স্মরণ কারে বলে? আর গাজীপুরের বাবারা, কালীগঞ্জ থানার এই পঞ্চই এলাকার বাপ ভাইরা, একটু নিজের মনে করে কথাগুলি শোনেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাপনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বাইনা হয়ে গেছে। আরে বাবাজি, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম জিকির করতেন। আমার বন্ধুগণ, আল্লাহর আইন মানতেন, আল্লাহ রাব্বুল আমিনের বিধান মানতেন। সাহাবী আবু বকর জিকির করতেছেন, আল্লাহর নামের জিকির করতেছেন। ইহুদি চক্ররা চক্রান্ত করে, কাফের বেঈমানেরা আমার বন্ধুগণ মুসলমানদের খেপায় তোলার আমার বন্ধুগণ চেষ্টা করল। মুরব্বী মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছেন। আমার বন্ধুগণ, পাগড়ি পরি আমার ভাইরে ইবলিস শয়তান একজন মুসলিম বেশে আবু বকরের কাছে এসে ডাক দিয়ে কয়, এই বুড়া, কার নামের জিকির করন? সাহাবী আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওই আল্লাহর নামের জিকির করি যে আল্লাহ আমার খালেক আর মালিক। বলেন না, আমার আপনার মালিক কে? আবার বলেন কে? আবার বন্ধুরি, সমস্ত লোকেরা যখন এই কথা শুনলো, সাহাবী আবু বকর যখন ডাক দিয়ে বললেন, আমি ওই আল্লাহর নামের জিকির করি। ও বাজান, ইহুদি শয়তানেরা, কাফের বেঈমানেরা আবু বকরকে টার্গেট করে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তুমি কি জানো তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকিরের ঘরের ফকির, তুমি হই না বড় ফকির? সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, গালি দিলে আমারে দাও,
আমার আল্লাহরে দিও না, আমার নবীরে দিও না, কেননা আমি ইমানদার। ইমানদারগণ আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, হযরত আবু বকর মুরব্বী মানুষ, নরম মেজাজে এইভাবে যখন বলল, ইহুদিরা আমার ভাইরা, আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে একে অপরকে ডেকে ডেকে বলতেছে, আবু বকর বুড়া মানুষ, আবু বকর আল্লাহরে গালি দিলে আবু বকর কি করবে, দাও না আবার গালি দাও। আবার বলতেছে, তোমার আল্লাহ ফকির, তোমার নবী বড় ফকির, তুমি হইলা ফকিরের বাচ্চা ফকির। সাহাবী আবু বকর এতক্ষণ ছিল নরম মেজাজের, হঠাৎ করে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, রে গোলামেরা, রে আল্লাহর সৃষ্টিগণ, তোমরা শুনে রাখো, তোমাদের ধর্ম কর্ম আলাদা হতে পারে, আমি মুসলমান। আবার বলছি, যদি আমার আল্লাহকে গালি দাও আমি কিন্তু আর সহ্য করব না। ও বাজান, 7 জনের মধ্যে একজন মাতব্বরি করে বলল, এই বেটা বুড়া মানুষ দাড়িওয়ালা, এর আল্লাহর গালি দিলে একলা কি করব? ও বাজান, এমন একটা পরিবেশ ছিল আমরার জমিনে, এই বাংলার সমাজে, বাংলার ঘরে ঘরে এমন একটা অবস্থা ছিল, কয়টা মাদ্রাসার ছাত্র আনবি, কয়টা হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলবে, কাউরে আয়না ঘরে নেব, কাউরে গুম করব, কাউরে খুন করব, কাউরে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর আটকায় রাখবো। কিন্তু বাদান, তাদের সব প্ল্যান প্রোগ্রাম কিন্তু নস্যাৎ হয়ে গেল। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহকে যারা স্মরণ করে তারা মরলেও অমর হয়ে থাকে। অনেকে মনে করতেছে দেলোয়ার সাইদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া নাই। নজর করে দেখ রে দাদা বাবুর এজেন্ডার বাস্তবায়নের মুরিদেরা বাংলার ঘরে ঘরে লক্ষ সাইদির উন্মোচন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বলেন, আমার আপনার অন্তরে কার স্মরণ? আবার বলেন, আমি বড় ডরাইতেছি, থাকবেন না যাইবেন? বললে কই মন আইলে দোয়া করব। হ্যাঁ কয় রাই মুরব্বীরাও কয় সারা রাত। চিন্তা করছো? চলবো চলবো ইনশাল্লাহ। একটা রাত নয়, আল্লাহ নামে দিয়েই দিলাম। ঠিক আছে না? হ্যাঁ, এই জন্যই তো সাদেক কইছে, এই জন্যই সাদেক কইছে। আমার মা পিলা আবার কেউ যদি ঘুমায় না, আমি দেখতারি না। দূরে আমার ঘুম দূরে যায়। আমার বন্ধুগণ, অনেকের মেজাজ তো আর একরকম না, তাই না? আল্লাহ সবাইকে ইমানি চিন্তা চেতনা বাড়ায় দেন। বলে না আমিন? আবার বলে না আমিন? কবুল করার মালিককে। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না, বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে। কবুল করার মালিককে। আমগো গলা তত বালা না, আমরা সংসদও ঢুকতাম না। কিন্তু আমাগো দেশে বাজারে গান গাইতো, মাজারে গান গাইতো। আমি নিজে মিয়া 150 দিছিলাম একবার গান হইনা। রাগবা, দোতারা, সেতারা, একতারা, ডুগি, তবলা, খেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, লিকটিকডাম, হকিস্টিকডাম, ডোল, তবলা লইয়া কত রকমের বাউ করত। শুরু উড়াইতে লাগতো আধা ঘন্টা। শুরু উড়াইতে লাগতো কয় ঘন্টা? আধা ঘন্টা। সারে গা মা পা পা। আর মোল্লা মুন্সি গো, আল্লাহওয়ালাদের এর আধা ঘন্টা লাগে না। যেই কণ্ঠ দিয়ে আল্লাহর গান হয়, কোরআন তেলাওয়াত হয়, নবীর দুরূদ হয়, ওলি আল্লাহর শান হয়, এই কণ্ঠ সব সময় রেডি থাকে। শক্তি জোয়া দেয় কে? বলেন না কে? এই ভিডিও ডং কইরা ক্ষমতার দাবড়ে সংসদে খাড়াইয়া শেখ হাসিনা বাপ ধরে কাপড়, আপনারা দেখছেন কিনা জানি না, কাপড়ের আসল ধরে টান দিয়ে কইছিল, মাননীয় স্পিকার
এদেশের মোল্লা মাওলানারা একলাই হাদিস জানে না। আমিও মধুবয়তির মেয়ে বুখারী শরীফ পড়েছি। কি বুখারী পড়িনার করে পড়িনা মানে হ্যাঁ আসলে কি কম আর যেমন ডাক্তার এমন রুগী। এক রুগীর মানে ইমন পাতলা পায় না হইছে, মাদা মুদা বেহা হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে। তো এই ডাক্তার আবার রোগের ব্যাখ্যা না হইলে ওষুধ দেন। তো যখন মাজা কোকড়া নাকছে তো জিগাইতেছে, হ্যাঁ এরকম বেহা হয়ে আইসো করে, কি হয়েছে তোমার? হ্যাঁ আমার খালি গর্ণ গর্ণ বাথরুমে যাইতো। আরে ভাঙ্গা খাও, কি হয়েছে? পাতলা ভায়া না। তো ডাক্তার একটু পজিশন বা ক্রেডিট ননের লেগা একেবারে অন্যান্য রুগীর সামনে দমক দিয়ে কয়, কি মন পাতলা ভায়া না, ভাঙ্গা খাও। তো রুগী গেছে মেজাজ গরমে, এইটা কি মন খাটাই ডাক্তার, পাতলা পায় না আবার বলে ব্যাখ্যা দিতে। আবার যদি জিগায় ইমন ব্যাখ্যা দিব ওর নম্বর মনে থাকবে। আবার জন মানুষ সামনে সরম দিয়ে জিগাইছে, এই কেমন পাতলা পায় না কও না। রুগী এবার চেষ্টা করে দরে নামলে আমার পাতলা পায় না দিয়ে কুলি করতে পারবে। যেমন ডাক্তার কথা কয় না, যেমন ডাক্তার হিমন রোগী। সরকার যেমন ছিল, সরকারের কর্মকর্তাগুলি ওই রকমই ছিল। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুখারী শরীফে কি আছে এইটা না কইয়া অন্যটা কয়, কয় গানের পক্ষে কইছে। আরে মিয়া, ঢোল তবলা গান বাজনা এটা হারাম। হ্যাঁ আপনি বাজনা ছাড়া গাইতে পারবেন, কথা কয় না, বাজনা ছাড়া গাইতে পারবেন। তো যেটা বলতেছিলাম, তো এবার ডাক দিয়ে বলতেছে, কয়েকজন মিলে কইতেছে, আবু বকর বুড়া মানুষ, হ্যাঁ আল্লাহরে গাইলাস না, হ্যাঁ কি আর বুড়া মানুষ। তো আবার কইতেছে, তোর আল্লাহ ফকির, তোর নবী বড় ফকির, তুই ফকির নির্গরের ফকির। হযরত আবু বকর এবার আস্তে করে আটাটা কাপড়টা উঠাইয়া কইতেছে, আর একবার যদি কস এমন একটা বসান দিমু সাইজ করে এলাম। আয়েন না, আমরা কেডায় দাড়ি পাল্লা, কেডায় রিক্সা, কেডায় আপনার হাত পাখা, কেডায় চোক্কা টুপি, কেডায় গোল টুপি, ইত্যাদির দিকে আর দেখছেন না। এক প্ল্যাটফর্মে আসে এখন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের স্লোগান ছিল, দুনিয়ার মুসলিম এক হও, নেক হও, এক হও, নেক হও, এক হও, নেক হও। এই এক আর নেক হয়ে যদি আমরা বাংলার জমিনে ইস্তেকামাত থাকতে পারি, সিদ্ধান্তে যদি অটল থাকতে পারি, খোদার কসম রাম বাম চ্যাটার্জি মুখার্জি আমার নবীকে গালি দিয়ে রেহাই পাবে না, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে কইতেছে, আর একবার যদি দেশ তো সাইজ করে এলাম। তো তারপরও কোথায় কোথায় কইলেছে, হ্যাঁ তোমার আল্লাহ ফকির, তোমার নবী বড় ফকির, তুমি ফকির নির্গরের ফকির নি। হযরত আবু বকর কাছে যাইয়া এই বেটার গাল বরাবর দিছে একটা থাবড়া দিছে, মনে করেন 2 মণ ওজন হইব। এই ওজনওয়ালা থাপ্পড় খাইয়া বেটা কাইতে হয়ে গেছে গা হইয়া। হের হরা দেখা বাকি 6 জন কি দো এবার হ্যাঁ এরকম করে গাল হাতাইতেছে। হযরত আবু বকর বলতেছে, আর গালি দিবি? হ্যাঁ ডাক দিয়ে কয়, আমি আর দিব না, গালি দিতাম না। হযরত আবু বকর কইতেছে, যাও তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? যেহেতু গালি দিতা না, আমি তোমার মাফ করে দিলাম। হযরত আবু বকর গেছে গা। এবার বাকি 6 জন একটু হলাই আসিল, আইয়া হেরে দর করে উড়ে ডাক দিয়ে কয়, কি হো তুমি হুইটা বললা, থাপ্পড় খাই হের কিছু কইলা না? তো হ্যাঁ গালা তাইতেছে, ডাক দিয়ে কইতেছে, আমি না হুইটা বললাম, তোরা বাগলি করে। আমি না হুইটা বললাম, তোরা বাগলি করে। তো এইবার একটাই ফট করে আইয়া ডাক দিয়ে কইতেছে, বাগদাম না মানে বুইয়ার গায়ে এত জোরাইলো করতো যেই থাবড়াটা মারছে, তুই তো বাচ্চা রইছ, আমরা তো নাই হয়ে গেলাম। এবার পিছন দিক দিয়ে আবার দরবেশ আইছে, পাগড়ি মাথা দিয়ে আইয়া দুলাবালি মুস্তাছে আর ডাক দিয়ে কইতেছে, কি কোনো সমস্যা নাই তো? চলবো কি চলবো না? অহনো তো শুরুই করি নাই, হবাই স্টার্ট করতেছি। হ্যাঁ চলবা? অনেকে তো ভাবছিল আজগা গেছে ওয়াজ হইতই না, ওয়াজ হইও ইনশাআল্লাহ আরো বেশি হইব। কথা কোন ঠিক কিনা?
খালি মনটা ভালো থাকলেই হয়, মনটা ভালো থাকলেই হয়। এক বুজুর্গের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আমি বালা হইতাম চাই। বুজুর্গ ডাক দিয়ে কয়, তুই বালা হইবি, তোর চোখ কয়টা? তো এইবার বুজুর্গ এই বেটা হাতে কয়, আমার চোখ দুইটা। কয় তাহলে বালা হওয়ার সবক হল, এক চোখ দিয়ে মানুষের গুণ দেখবি, আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবি, তাহলে বালা হয়ে যাবে। চোখ কয়টা? জোরে কোন কয়টা? চোখ হলো দুইটা, এক চোখ দিয়া মানুষ গুণ দেখবো, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখবো। নিজে ভালো, জগৎ ভালো। কথা কোন ঠিক কিনা? আমি তো মনে করি আমি সবচাইতে এখানে কম দামি, নিকৃষ্ট। আপনারা আমার চাইতে দামি, আপনারা দামি মানুষ। আপনাদের গুণের কারণে আল্লাহ পাক আপনাদেরকে বসায় রাখছে। ধৈর্য হলো সবচেয়ে বড় গুণ। ধৈর্য দ্বারা ধরেছেন। আমার মন বলে আপনাদের মায়েরা আপনাদেরকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, নবীর প্রতি দুরূদ পড়েছিল, আল্লাহ ওয়ালাদের কথা শুনেছিল, আর ওই নেক আমলের বরকতে এত রাত্র পর্যন্ত আপনাদেরকে ধৈর্যের গুণে আল্লাহ বসায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার পাগড়িওয়ালা ঈশা ডাক দিয়ে বলতেছেন, আবু বকর মাইরা গেছে গা, আয়ো না আমরা একটা ফন্দি পাকাই। বলে কি ফন্দি? বাজান রে খুব খেয়াল করে শুনবেন, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। একটুর মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে। মনে হবে ময়দান থেকেও কান্নার আওয়াজ আসতেছে, ময়দানের মাটিও কানতেছে। বাবাজি, সাহাবী আবু বকর তো নিজের চিন্তায় নিজে চলে গেছে। মাপ চেয়েছে, বেড়ায় ভুল স্বীকার করছে, ক্ষমা করে দিয়ে চলে গেছে। ও বন্ধু, এবার এই পাগড়িওয়ালা আস্তে করে শয়তান মুসলিমের রূপ দইরা এই সাতজনদের ডাক দিয়ে বলতেছে, সুযোগ আইয়া পড়ছে মোহাম্মদ আর মোহাম্মদের বন্ধুর মধ্যে ফাটল ধরানোর কায়দা, এদের মধ্যে ফাটল ধরায় দাও। এই আবু বকর আর মোহাম্মদের ভিতরে ফাটল ধরাও। বলে কেমন ফাটল ধরাবো? বলে এই দিক দিয়ে তোমরা মোহাম্মদের কাছে যাও, যাইয়া বলবা, মোহাম্মদ আমরা তোমার কাছে বিচার চাই। তোমাদের বন্ধু, তোমার বন্ধু আবু বকর বিনা কারণে আমরার গালে থাপ্পড় মারছি, এটার বিচার চাই, বিচার চাই। তোমরা জানো না কোরআনুল কারীমে আল কিসাসের বিধান আছে, কিসাসের বিধান আছে। থাপ্পড়ের বদলে থাপ্পড়, রক্তের বদলে রক্ত, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। এইভাবে বাজান কিসাসের আইনের কথা বলে। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ নবীর কাছে যায় যদি তোমরা বলো আবু বকর বিনা কারণে থাপ্পড় মারছে, মুহাম্মদ নবী কোরআনের আইন অনুযায়ী বিচারের রায় দিবে, থাপ্পড় মারা হবে। আর বন্ধু যখন বন্ধুরে থাপ্পড় মারার নির্দেশ দিবে, ইসলামের মধ্যে ফাটল ধরে যাবে, আল্লাহ পাকের শরণ থেকে মুসলমানরা গাফেল হয়ে যাবে। আরে বাবাজি, এইবার সাহাবী আবু বকর চলে গেলেন, আর কয়েকজন মিলে নবীজির দরবারে গেল। ইহুদি গালে হাত দিয়ে ডাক দিয়ে বলতেছে, ওগো মুহাম্মদ তোমার কাছে বিচারের জন্য আইছি। নবী বলতেছেন, কিসের বিচার বলো? বলে তোমার বন্ধু খামাখা বুড়া মানুষ, এই দেখো আমরার গালে থাপ্পড় মারছে। নবী আমার ডাক দিয়ে বলেন, কে তোমাদের গালে থাপ্পড় মারছে? লোকেরা ডাক দিয়ে বলতেছে, যার গালে মারছে সে বলতেছে আবু বকর। নবীজি ডাক দিয়ে বলতেছেন, তোমার গালের দাগ দেখে আমার মন বলে এইরকম থাপ্পড় মারার লোক আবু বকর না, এরকম থাপ্পড় মারার চরিত্র তো ওমরে। আবু বকর তে মারে না, নাম মনে ভুল কইতেছে, ওমর মারছে মনে, এই বেটায় কয় না আবু বকরই মারছে। ডাক দিয়ে বলে, কি কারণে মারছি? বলে আমরা কিছুই করি নাই, এমনি থাপ্পড় মারছি। এবার তোমরা কি চাও বলো? ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ বিচার চাই, বিচার করবা কি করবা না? মুহাম্মদ নবী বললেন, ঠিক আছে তোমরা বললা, আমার বন্ধু আবু বকর বিনা কারণে তোমাদের গালে থাপ্পড় মারছি, ঠিক আছে আবু বকরকে ডাকাই। আবার আল্লাহর নবী
তার বন্ধু আবু বকরকে ডাকালেন। সাহাবী আবু বকর আসলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি এই লোকটার গালে থাপ্পড় মারছো নাকি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ মারছি থাপ্পড়, অনুমতি দেন আবার মারবো। সুবহানাল্লাহ কইতেন না? অনুমতি দেন আবার মারবো। এবার পিছন থেকে কয়, দেখেন দেখেন মারছে তো মারছে, আবার বলে মারবো। আমার নবী বললেন, আবু বকর কি কারণে মারছে? আবু বকর বলতেছেন, নবীজি গো আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আমার আল্লাহকে ইমানদার হিসাবে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি গো আমি আমার জীবনের চাইতে আপনাকে আবার আল্লাহকে বেশি ভালোবাসি। এই লোকটা আমার আল্লাহকে ফকির বলে গালি দিছি, আপনারে ফকিরের বাচ্চা বলে গালি দিছি, আমারে ফকিরের বড় ফকির বলছে। ও ভাইয়া পুনসুই এলাকার বাইরা, জীবনে আর আসি বা না আসি নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে। ও বাজান আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে, আমার আল্লাহ আজকের মাহফিলে দোয়া ফিরে দিবে না। সবার বাইকে মোনাজাত জুটি না, শেষ ভালো তার সব ভালো তার। আমার বন্ধুরি তকদিরে যা লিখন থাকে সেইটা কিন্তু কেউ খণ্ডন করতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? অবাজান এইবার সাহাবী আবু বকর যখন বললেন, নবীজি গো এরা আমার আল্লাহকে গালি দিছে, আপনারে গালি দিছে, আমারে গালি দিছে, আমারে গালি দিছে দুঃখ নাই, কিন্তু আমার আল্লাহরে গালি দিল, আপনাকে গালি দিল। আমি বারবার নিষেধ করছি কিন্তু এরা মানে নাই। আমার নবী বলতেছেন, কিরে ইহুদিরা, এ কাফের বেঈমানেরা, আমি জিজ্ঞাসা করেছিলাম কি কারণে থাপ্পড় মারছে আবু বকর, তোমরা বলেছ বিনা কারণে। এখন দেখি বন্ধুর কথার সাথে তোমাদের কথা মিলে না। সত্যি করে বলো তোমরা কি গালি দিয়েছো নাকি? ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, তোমার বন্ধু বুড়া মানুষ, এই বুড়া বয়সে এইভাবে নাটক করতে পারে আমরা জানি না। ওবাজান হযরত বললেন, নবীজি এদের সাক্ষী গ্রহণ করেন, যেই পক্ষে সাক্ষী বেশি হবে সেই পক্ষে রায় হয়ে যাবে। আমার নবীজি বললেন, আরে ইহুদিরা তোমরা যে বলতেছ তোমাদেরকে গালি দিস, তোমাদেরকে এমনি এমনি মারছে, মার খাওয়াই না লোক, তুমি বলো তোমার পক্ষে সাক্ষী কয়জন? এবার পিছন থেকে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এদের তো সাজানো গুজানো ট্রাইব্যুনাল গঠন করা, আগে থেকেই তো নাটক গ্রহণ করা। কথা বলেন ঠিক না ঠিক? এবার নাটক অনুযায়ী হাত উঁচু করে বলে, মুহাম্মদ আমরা সাক্ষী আছি, তোমার বন্ধু আবু বকর এমনি এমনি গালি দেয় নাই, এমনি এমনি থাপ্পড় মারছে, এইটার বিচার চাই, বিচার চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর, ওসমান, আলী তোমরা তিনজন লেখো, ইহুদির পক্ষে 6 জন সাক্ষী, অথবা কিতাবের লিখুক লিখে মুসান্নেফ লেখে আরো সাক্ষী। অবাজান আমার বন্ধুগণ লেখা হলো। এইবার আমার নবীজি সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, বন্ধু রে তুমি যে বলতেছো তোমার আল্লাহ যে গালি দিছে, তোমার সাক্ষী কয়জন? আমার ভাইরা, আমার নবীজি প্রথম জিজ্ঞাসা করলেন, মুরব্বী মানুষ, বুড়া মানুষ, সাহাবী আবু বকর মাথাটা নিচু করে ফেললেন, মাথাটা নিচু করে ডাক দিয়ে বললেন, নবীজি গো আপনি বলতেছেন আমার সাক্ষী কয়জন? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কেউ ছিল না, এরপর যেহেতু আমার সাক্ষী জিজ্ঞাসা করলেন, আমি আবু বকর বলে দিলাম আমার সাক্ষী আল্লাহ। নারায়ে তাকবীর। আমার সাক্ষী আমার আল্লাহ।
পিছন থেকে 6 জন লাফায় লাফা ডাক দিয়ে কয়, যে সাক্ষী দেখা যায় না এই সাক্ষী গ্রহণ হবে না। নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, তাইলে কি করা যায়? এবার ইহুদিরা বলতেছে, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আর যেহেতু আবু বকর আল্লাহকে সাক্ষী মানছে, যেহেতু তোমাদের আল্লাহকে আমরা মানি না, তোমাদের আল্লাহকে দেখা যায় না, এখন তুমি রায় আমাদের পক্ষে দিবা, যেহেতু আমাদের পক্ষে সাক্ষী বেশি। আমার নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে, কারে থাপ্পড় মারছে বলে আমারে, বলে যাও আমি অনুমতি দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম। আবু বকর যেই ওজন দিয়া, যেই শক্তি দিয়া তোমারে থাপ্পড় মারছে, ওই শক্তি দিয়ে একইভাবে তুমিও আবু বকরকে থাপ্পড় মারো। বাজান যখন এই অনুমতি দিয়ে দিল, ও বাজান কেমন জানি আকাশটা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার অন্ধকার হয়ে গেল। প্লিজ বাজান কেউ কারো দিকে তাকায়েন না, কান্না না আসলেও কান্নার ভান ধরবে। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। গুনাহ মাপ নেওয়ার জন্য গভীর রজনীতে আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা সাহাবী আবু বকর কান্দার ডাক দিয়ে বলে, বন্ধু নবীজি, আমি আপনার হিজরতের সাথী, আমি আপনার বদরের সাথী, আপনি আমার গালে থাপ্পড় মারার নির্দেশ দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, যারে সাক্ষী মানছ সেই অরিজিনাল রায় দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা ইহুদিরা চমৎকার ভাবে খুশি হয়ে গেল। ঠিক ঠিক কাজে লেগে গেল। ইসলাম ওয়ালাদের 12টা বেজে যাবে। মুহাম্মদের সামনে এখন মুহাম্মদের বন্ধুকে থাপ্পড় মারব। এরা রেডি পজিশন হয়ে গেল। আবু বকর রে দুইজন আমার বন্ধু মনে হাতটা টান করে ধরল। সাহাবী আবু বকর মাথাটা নিচু করে দিয়া কান্দার বলে, আল্লাহ, এই সময় যদি আমার গালে এখন থাপ্পড় মাইরে দেয়, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে মুসলমানদের অন্যতম একজন মানব সাহাবী আবু বকর বুড়া বয়সে মিথ্যা কথা কয়ে ইহুদির হাতে থাপ্পড় খাইছে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ গো, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। বাজান এখানে কার কি গুনাহ আছে আমার জানা নাই। গুনাহ মাফ পাওয়ার জন্য গভীর রজনীতে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহর প্রেমের আওয়াজ নাই? যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনারে মোহাব্বত করে। মায়া লাগায় আবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আরে বন্ধু সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, আমার জীবনে যদি একটা কাজ, কোন কাজ তোমার হাবিবের মহাব্বতে করে থাকি, ওই কাজটা যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, ওই কাজের উসিলে আল্লাহ তুমি সাক্ষী দিয়ে দাও। বাজান লম্বা করার সুযোগ নেই। বিষয় দিছে দানের ফজিলত। এই দেখেন এখন সাহাবী আবু বকরের পক্ষে কেমনে রায় হয়ে যায়। ও বাজান, মাটিও কথা বলবে, মাটির মূর্তিও কথা বলবে, আসমানও আমার বন্ধুগণ কথা বলবে, ফেরেশতারাও কান্নাকাটি করবে। মাত্র কয়েক মিনিট সময় চাইবো আমি। এটা কোন সাহাবী? আবু বকর। আমার নবীজি ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য চাদর বিছাইলেন। চাদর বিছাইয়া ডাক দিয়ে বলতেছেন, কে কোথা থেকে পারো, যেমনে পারো ইসলামের জন্য এই যে আমি নবী চাদরের মধ্যে দিয়া শরীক হইলাম, তোমরা কে কি পারবা তোমরা দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী, আমার বন্ধুগণ যে যা পারলেন দিয়ে দিলেন। জানা ঘটনা, তারপর স্মরণের জন্য বলি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 2 ভাগ, হযরত ওসমান 4 ভাগের 2 ভাগ বা 3 ভাগ দিয়ে দিলেন। কিন্তু বাজান সাহাবী আবু বকর দৌড়ে বাড়ি চলে গেল। বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার নবী চাদর বিছাইছে, আমার নবীজি ধর্মের পক্ষে চাদর বিছাইছে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চাদর বিছাইছে। আরে বিবি কি আছে, কি দিবি, জলদি করে দে। সাহাবী আবু বকর স্ত্রী, আমার বন্ধুগণ, ঘরের মধ্যে যা ছিল সব প্যাকেট করে আমার ভাইরা আবু বকরের হাতে দিলেন। লবণদানি, এরপরে ওযু করার যে ভাণ্ড আছে এই ভাণ্ডটাও দিয়ে দিল। বকরের বিবি, আমার নবীজি চাদর বিছাইছে, তোমার স্বামী তোমার কাছে গেছে, তোমার স্বামীর পক্ষে তুমি ঘরের লোটা বাটি যা আছে সব দিছ, তুমি মহিলা হইয়া কি দিছ বলো না। স্বামী আপনি দাঁড়ান, আমি আমার পক্ষ থেকে হাসরের ময়দানে আল্লাহর দরবার থেকে মাপ পাওয়ার জন্য আমি কিছু দিতাম চাই। আবু বকর ডাক দিয়ে বললেন, বিবি রে, যা ছিল কয়েকটা স্বর্ণ মুদ্রা, আরো যা ছিল সব তুমি দিয়ে দিছ, তুমি আবার কি দিবা? এবার সাহাবী আবু বকর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমরা যে যুদ্ধক্ষেত্রে ঘরের মধ্যে যে কুয়া বানাইছি, এই কুয়ার মধ্যে আমি একটু নামবো, অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না, একটু নিজেরে নিয়ে নিজে চিন্তা করেন বাবা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এবার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বামীর সামনে আমার বন্ধু ওই কুয়ার মধ্যে নামলেন। নামিয়া নিজের গায়ের যে পরনের কাপড়, এই পরনের কাপড়টা খুইলা প্যাকেট করলেন, আর বাড়ির ঘরের মধ্যে যে খাজুর পাতার চাটাই আছে এই চাটাই দিয়ে নিজের লজ্জা ডাকতেছেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গ পেঁচাইতেছেন। সাহাবী আবু বকরের বিবি কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার অন্তরে এই বিপদের দিনও আল্লাহর শরণ আছে, ফাযকুরুনি আযকুরুকুম। ওগো স্বামী, আল্লাহু আকবার, ওগো স্বামী, আমার নবী রে, আমার এই পরনের পোশাকটা আমি দান করে দিলাম আল্লাহর রাস্তায়। সাহাবী আবু বকর স্ত্রীর এই জামা কাপড়টা নিয়া, পরনের পোশাকটা নিয়ে যখন নবীর দরবারে যায়, ইন দি মিন টাইম ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হইয়া নবীর ডান সাইডে আমার ভাইরা অবস্থান করতেছেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, কই আমার আবু বকর কই? আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আমি হাজির হয়ে গেছি। এই নেন নবীজি, আমার বাড়িতে যা সম্পদ ছিল সব আমি প্যাকেট করে আনছি, এখন আমার বাড়িতে আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নাই। হুজুর, এইটা একটা স্পেশাল টোপলা, এই টোপলার ভিতরে আমার বিবির পোশাক, আমার বিবি পরনের পোশাক আপনার জন্য আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ নবী পোশাক খানা ধরবেন। ইন দি মিন টাইম জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আবু বকরের বিবির পোশাক ধরার আগে আমার আল্লাহ জান্নাত থেকে এক পোশাক দিয়েছে, আবু বকরের বিবিকে আল্লাহ দান করেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী হাতে দিয়ে দিলেন আবু বকরের হাতে। ও বাজান, এই জন্য পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদীদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এক পাল্লায় দিলে আবু বকরের আমলটাই বেশি ভারী হয়ে যাবে। আরে বন্ধু, আর লম্বা নয়, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের এই পোশাক, বিবির পোশাক নবী গ্রহণ করলেন, আর জান্নাতি পোশাক যখন সাহাবী আবু বকর গ্রহণ করলেন, এই আবু বকরের বন্ধু হলো নবী হাবিবুল্লাহ। আর আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার নবীকে জানায় দাও নবী আমার হাবিবুল্লাহ, আর আবু বকরের বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জিবরাইল
এই আবু বকরকে আমি আল্লাহ খুব ভালোবাসি। আমার বন্ধুগণ ওই দিক দিয়া কথাটা মনে আছে কিনা জানি না, সাহাবী আবু বকরের গালে থাপ্পড় মারার জন্য আগাইতেছে। আবু বকর কিন্তু তখনও ঘাবড়ায় নাই, আল্লাহ পাকের নাম নেওয়া বাদ দেয় নাই। আবু বকর বলা শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ এই গভীর রজনীতে একটা ওয়াদা নেব, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। প্রতি রমজান মাস আল্লাহ তাআলা আমাকে মদিনাতে রাখেন, ঈদ করার পরে তারপরে বাংলাদেশে আসি। আমার ভাইরা মদিনার পাগল হইয়া আপনাদেরকে নিয়ে গভীর রজনীতে দোয়া করব। আমার সাথে একসাথে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। এখন আর বাড়িতে যে কি করবেন, হয়তো বা ঘুমাবেন, কিন্তু মনে রাখেন কার দোয়া কখন কবুল হবে কারো জানা নাই। আমি বলছি দেখেন রেজাল্টটা কি হয়। আবু বকর সত্যবাদী না মিথ্যাবাদী, রেজাল্টটা দেখেন, রায়টা কে দেয়। অবশ্যই বলবো সাহাবী আবু বকর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। তোমার বন্ধু বলেছে আমি তোমাকে সাক্ষী মেনেছি, তুমি আমার পক্ষে রায় দিয়ে দিবা। এবার ইহুদি সাহাবী আবু বকরের গালে থাপ্পড় মারার জন্য যখন অ্যাডভান্স হইতেছে, আগায় আসতেছে, অগ্রসর হইতেছি, এই মুহূর্তে আমার বন্ধুগণ, আমার ভাইরা হযরত ওমর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পশ্চিম দিকে পূব দিকের আকাশ কেমন জানি দেখা যায়। নবীজি পূর্বের দিকে পশ্চিমের দিকে তাকাইলেন, এমন অন্ধকার। নবীজি মুস্কি হেসে ডাক দিয়ে বলতেছেন, আজকের এই বিচারে আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল হইতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলেন। ইহুদি আবু বকরের গালে যখন থাপ্পড় মারার জন্য আসলো, ইন দি মিন টাইম ঘন্টা বেজে উঠল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, এই ঘন্টা তো ওহী নাযিল হওয়ার ঘন্টা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে সাহাবীরা, জিবরাইল আসতেছে আমার কাছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করে দিবে। আল্লাহ পাক জানায় দিবে আবু বকর সত্যবাদী না এই যারা বিচার দিছে অভিযোগ করনেওয়ালা গণ সত্যবাদী। আবু বকরকে এরা গালি দিছে কি দেয় নাই আল্লাহ তাআলা জানায় দিবে। আবার বন্ধুরে, জিবরাইল আমিন নবীজির কাছে আইসা ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে বলতে বলেছে, আপনি জানায় দেন আল্লাহ ওহী নাযিল করে দিচ্ছেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে কর আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা লাম তাকিদ ব্যবহার করে জানায় দিলেন, নবী গো, অবশ্যই ইহুদিরা বলেছে আমি আল্লাহ ফকির, নাহনু আগনিয়া, তারা নিজেরা ধনী। এই কথাটা তারা বলেছে, আমি আল্লাহকে তারা গালি দিয়েছে। নবীজি গো, আমি আল্লাহ পাক জানায় দিলাম আবু বকর সত্যবাদী, ওরা হলো মিথ্যাবাদী। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, বলেন না
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখে যারা, সর্বপ্রকার বিপদ থেকে উদ্ধার হয় তারা। এবার মোনাজাতের আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা আমল শিখিয়ে দিয়ে যাই। হতে পারে হাসরের ময়দানে এটা নাজাতের উসিলা। আমরা পৃথিবীর মানুষ, একটু খেয়াল করেন ভাই। আরে হইছে আপনার আমাদের সব মানুষের, মা বোনেরা আপনারাও খুব খেয়াল করে শুনবেন, আমাদের সব মানুষের চাও পাওয়া তিনটা। কয়টা বলেন? কয়টা? নাম্বার 1, আমরা জনম ভরা মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চাই, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক বেশি থাক, কম খাই বেশি খাই, বেড়ার ঘরে থাকি আর ইটের ঘরে থাকি, মরার আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়, ঠিক না? নাম্বার 3, মুসলমান হিসাবে মরণের সময় কালেমা পইরা ইমানের সহিত মরতাম চাই। এই তিনটা সম্পদ চাই কি চাই না বাবা? তাহলে আমার সাথে আমার উস্তাদের শিখানো অনুযায়ী, আল্লাহওয়ালার শিক্ষাদান অনুযায়ী আপনারা আমার সাথে আমারটা আমি বলবো, আপনারা শুনবেন, তারপর আপনারা জোরে বলবেন। বলেন ইয়া আল্লাহ। হইছে না? মায়া করে কর ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, একটু স্পষ্ট করে কম, কবুল হয়ে যাবেন। বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ। ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই তিনটা সম্পদ আপনি পাইবেন একটা আমল করলে, সেটা হলো সুন্নতলা উম্মতিত হবে। গতবার মনে হয় আমি আপনাদেরকে একটু শিখিয়ে গেছিলাম। হ্যাঁ, সব সুন্নতে বরকতওয়ালা। তোর মধ্যে একটা সুন্নত আছে, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত দৌত করা। বলেন কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? কোন সময়? আবার মুখস্থ করেন, কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? কোন সময়? খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যেই উম্মতগণ মানবেন, নর নারীগণ, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তাদেরকে এই সুন্নতের বরকতে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন মহামারী, রোগ, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ জাল্লা শানুহু তাবারক তাআলা তিনি গায়বী নুসরত দ্বারা এই সুন্নতের বরকতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতলা উম্মতর বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সহজ একটা সুন্নত মানতে পারতাম না বাবা? কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? কোন সময়? নিজেরা মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেব, সময় পাইলেই তাবলীগ করব, এক মুসলমান আর এক মুসলমানকে সেটা প্রচার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এটা পারবো না ইনশাআল্লাহ। এরকম সহজ সহজ সুন্নত আমি এই কিতাবটার মধ্যে লিখে আনছি ওলামায়ে কেরামের সহযোগিতা, কোরআন হাদিস থেকে সুন্দর করে টুকে কিতাবের মধ্যে আনছি। সহজ সহজ সুন্নত যাদের প্রয়োজন, যে ঘরে রোগবালা মুসিবত ফুরায় না, হ্যাঁ, অভাব দূর হয় না, আপনি একটা কিতাব নিয়ে যাবেন,
পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য নিয়ে যাবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই বইটার শেষ পৃষ্ঠায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। যাদের প্রয়োজন, আপনি যদি প্রয়োজন মনে করেন, যদি থেকে থাকে, তাহলে 100 টাকা হাদিয়ে দিয়ে একটা কিতাব আপনি নিয়ে যান। আপনার এই 100 টাকায় আমাদের মাস্টার সাহেব হিসাব দেখে আসছে, আমাদের বহু কল্যাণমুখী কাজ হয়, প্রতিষ্ঠানের উন্নয়ন হয়, জনকল্যাণমুখী কাজ হয়। আপনি 100 টাকা হাদিয়ে দিয়ে একটা কিতাব নিয়ে যান, বাবা হিসাবে সন্তানের জন্য, ভাই হিসেবে বোনের জন্য। আল্লাহ তাআলা হতে পারে এই একটা সুন্নতের বরকতে হাসরের ময়দানে নবীদের সুপারিশ মিলাইতে পারে ইনশাআল্লাহ। যাদের প্রয়োজন মোনাজাতের পরে আপনারা আমার কাছ থেকে নিয়ে যান। ভাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার পরে মোনাজাতের পরে আপনারা পাবেন, যে লন্ডন থেকে না, আচ্ছা জি, মোনাজাতের পরে আপনারা কিতাব পাবেন ইনশাআল্লাহ। এখন বিশৃঙ্খলার দরকার নাই, আপনারা মোনাজাতের পরে নিয়ে যান ইনশাআল্লাহ। ভাই দোয়া হচ্ছে, দোয়ায় শরীক হই। আর দোয়া করার সময় এই নিয়তে দোয়া করবেন যে আজকের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ কাবা ধরা হাত নিয়া গভীর রাত এই ফনশহী ঐতিহ্যবাহী কাছারি ময়দানে 5 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ রজনীতে তাহাজ্জুদের পূর্ব সময় গোয়াল আল্লাহ আলেমদের সাথে নিয়া, ময় মুরব্বীদের সাথে নিয়া, মাসুম বাচ্চাদের নিয়া, মা বোনদের নিয়া তোমার দরবারে হাত তুলেছি। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। তুমি যদি কবুল না করো, কে কবুল করবে আল্লাহ? তুমি যদি আমরা রে দয়া না করো, কে দয়া করবে আল্লাহ? আমরা কার কাছে যাইতাম আল্লাহ? আমার দুনিয়ার দরবারের নিয়মের মতন তো তোমার দরবারের নিয়ম না। দুনিয়া যদি কোন ছেলে মেয়েরে মা বাবা রাগ করে, দৌড়াইয়া মায়ের রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবা রাগ দেখাইলে দৌড়াইয়া আমার কাছে যায়। দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। আল্লাহ গো, দুনিয়ার কোন মামলার আসামি এক কোর্টে জামিন না পাইলে আর এক কোর্টে যায় গো আল্লাহ। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমরার গুনার প্রতি রাগ হয়ে আমারে তারাইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাইতা? তাই বলি জীবনে যত গুনাহ করেছি, আমরার জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আজকের এই মাহফিলের সওয়াবটুকু
তেলাওয়াতের সওয়াব, দুরূদ শরীফের সওয়াব, জিকিরের সওয়াব, দান করার সওয়াব, এই সব সওয়াবটুকুন সর্বপ্রথম যেই নবীরে না বানাইলে আমরা বানাইতাম। আল্লাহ, এই পুনশের মানুষেরা আলেমদেরকে এত ভালোবাসে, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করল। আল্লাহ, আমার ওই এতিম নবী রোজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দাও। আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, উলামায়ে কেরামগণ, আউলিয়ায়ে কেরাম, ওলিয়াল্লাহগণ, দুনিয়ার থেকে যারা বিদায় নিয়েছে সবার খবরে পৌঁছে। ও আল্লাহ, দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে ও আল্লাহ, কত জিনেরা আমরার সাথে হাত তুলা কাঁদতেছে ও আল্লাহ। কেননা জিন জাতিরেও তুমি ইবাদত করার জন্য বানাইছো। দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে ও আল্লাহ, পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান কবরবাসীদের জান্নাতবাসী বানিয়ে দাও। যত জিন ইনসান আমরা বেঁচে আছি হেদায়েত দান করো, হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও। আল্লাহ গো, এই পুনশুই এলাকায় কার কবর কোথায় আছে আমার জানা নাই গো আল্লাহ। ও আল্লাহ, নারী বুঝি না, পুরুষ বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না গো আল্লাহ, শিক্ষিত অর্ধ শিক্ষিত বুঝি না, যার কবর যেখানে তুমি খবর নেওয়ালা হয়ে সমস্ত কবরবাসীদের জান্নাতবাসী বানিয়ে দাও গো আল্লাহ। আমি জানি না কার মনে কি বেদনা, কার মনে কি জল্পনা গো আল্লাহ। আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, একটা ডাক দেন আল্লাহ। ও এলাকার মা বোনেরা, ও আমার বাবারা ভাইরা, আরামের বিছানায় যদি শুয়ে পড়ে থাকো, শুয়ে শুয়ে আমিন আমিন বইল, আজকের এই আমিন আমার আল্লাহ ফেরত দিত না রে ভাই। আমার মা বোনেরা, কার কি চাওয়ার আছে চাও না, এই পাগলের ডাক আমার আল্লাহ ফিরে দিত না।